বাড়িতে মাছ মাংস না থাকলে পটল মসুর ডালের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। খেতে অসাধারণ লাগে, গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই দারুণ লাগে বন্ধুরা। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি কিছু পটল, আর পটলটা এভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দু সাইডটা ঠিক এইভাবে কেটে নিয়েছি যাতে পটলের ভিতরে মশলাটা ঢোকে। এই রেসিপিটা একবার দেখুন বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। এই রেসিপিটা কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। সর্ষের তেলের মধ্যে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, তাহলে পটলটা ভাজার সময় তেলটা ছিটাবে না। এখন দেব পটলগুলো দিয়েছি, দেব লবণ দিয়ে পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পটলগুলো ঠিক এইভাবে লাল লাল করে আমায় ভেজে নিয়েছি বন্ধুরা। এখন পটলগুলো তুলে নেব। প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। পটলগুলো আমি তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি বন্ধুরা। ওই তেলে ফোড়নে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি, দেব 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেব 1 মুঠো পেঁয়াজ। কোচানো পেঁয়াজ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব যেন বাদামি কালারের পেঁয়াজটা ভাজা হয়, পুড়ে গেলে হবে না বন্ধুরা, অন্যরকম টেস্ট লাগবে পুড়ে গেলে। ঠিক এরকমভাবে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা রসুনের পেস্ট দেব। তেলে আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নেব, আদা রসুনের গন্ধটা চলে যাবে। তেলে নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা। এখন দেব একটা বড় সাইজের টমেটো, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেব লবণ। টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নেব। তেলে টমেটোটা নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তার জন্য দেব একটু জল, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি এখানে কাঁচা লঙ্কা দেব, আর দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, এটা আছে কাঁচা জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ধুয়ে রাখা মসুর ডালটা দেব মশলার মধ্যে, দিয়ে কিছুক্ষণ একবার কষে নেব। এখন জল দেব, পরিমাণ মতো জল দিয়ে মসুর ডালটা সেদ্ধ হতে দেব। দেখতে সাধারণ রেসিপি হলেও বন্ধুরা খেতে অসাধারণ লাগে। বাড়িতে থাকা মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। প্লিজ বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন। এবং ঢাকা দিয়ে লো ফ্লেমে মসুর ডালটাকে সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে দেখি মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখনও পুরোপুরি হয় নাই।
আরও কিছুক্ষণ রান্না করলে এটা সেদ্ধ হয়ে যাবে। কিন্তু এই পর্যায়ে আমি দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পটলগুলো তেলে ভাজা ভাজা হয়ে আছে, অলরেডি সেদ্ধ প্রায় হয়েই আছে। আরও 2 থেকে 3 মিনিট মসুর ডালের সাথে সেদ্ধ করে নেব, মশলাগুলো ভিতরে ঢুকবে। এখানে 3টে গোটা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে আর একবার রান্না হতে দিয়েছিলাম। এখন পটল সেদ্ধ হয়ে গেছে। সব শেষে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর খেতে দারুণ লাগে বন্ধুরা, দুর্দান্ত লাগে এই রেসিপিটা। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে এই রেসিপিটা। পটলগুলো গোটা গোটাই আছে, অথচ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এটা রুটির সঙ্গে খাবো, তার জন্য জল দেব না, ঠিক এইভাবেই নামিয়ে নেব। আপনারা ভাতের সঙ্গে খেলে অল্প পরিমাণে জল দিতে পারেন। এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব শেষে পারলে 1 চামচ ঘি দিতে পারেন। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা